করছো তুমি? যে কাজটা এতদিন তোমার করা উচিত ছিল কিন্তু তুমি করোনি, সেই কাজটাই আমি করব। মানে কি কাজ? বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? দেখতে পাচ্ছ না মাটি ধীরে ধীরে এই বাড়ির সবাইকে, অরুণ লাইরি, আকাশ লাইরি, এমনকি বাকি সবাইকে নিজের গ্রিপে করে নিচ্ছে। মম মম এরকম ভাবে চলতে থাকলে তো আমরা সবকিছু হারাবো মম, এটা আমি কিছুতেই হতে দেবো না। তাই মাটি আর আকাশ লাইরি দুজনকে শেষ করে দেবো। তুমি আমায় আটকাবে না প্লিজ, তুমি আমায় আটকাবে না মম। কে বললো আমি তোমায় আটকাচ্ছি? আমি তোমায় আটকাবো না বেটা, তবে একটা কন্ডিশনে। প্রমিস মি যে তুমি কাজটা ইনকমপ্লিট রেখে আসবে না, শেষ করবে দুজনকে। প্রমিস? প্রমিস প্রমিস। দ্যাটস মাই বয়। শোনো, কিছুক্ষণ পরেই আকাশ আর মাটি মিটিংয়ের জন্য বেরোবে। সেই সময় যদি তুমি ওদের টার্গেট করে একটু শুনবে? হ্যাঁ গো মাসি, কাকে বলো? ও তুমি কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, ওই পূজার কাজটার মিটিং আছে আজকে। আমি একা না গো, ভাইরাস বাবুর সঙ্গেই যাচ্ছি আমি। উনি নামলে আমরা বেরিয়ে যাবো। তোমার সঙ্গে না একটা কথা ছিল, 1 মিনিট লাগতো। হ্যাঁ বলো না। এই দেখো ছবিটা, দেখো। পদ্মা দিদি যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছিল সেদিন থেকেই না আমার মনটা কেমন যেন খচখচ করছিল। তাই আমি অনেক খুঁজে এই পুরনো ছবিটা বার করলাম। তুমি দেখছো, এই পদ্মা দিদির ছবির সঙ্গে আমাদের বাড়িতে যিনি এসেছিলেন তার কিন্তু কোনো মিল নেই। এই ছবিটা তো অনেকটা পুরনো, এর মাঝে অনেকগুলো বছরও কাটে গেছে। আর সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মুখ তো পাল্টাতেই পারে। 1 মিনিট দাঁড়াও, এটা একটা ধরো। আমরা ওনার সঙ্গে একটা ছবি তুলছিলাম, সেলফি তুলছি। দেখি ওই দুটো ছবি নিশ্চয়ই কিছু তো মিল। দেখো তো, দেখো তো। এটা কি করে সম্ভব? কি হলো? মানে আমরা এই ছবিটা তো পদ্ম দিদির সঙ্গে তুলছিলাম, এখানে তো ওনাকে দেখা যাচ্ছে না। আমি তো বিশাখারও একটা ভিডিও তুলেছিলাম, সেখানে বিশাখাকেও দেখা যায় না, কিন্তু কেন? মাটি, এসব কি হচ্ছে বলো তো? তাই ভাবতেছি গো, উনি আচমকায় আমাদের এই বাড়িতে এলেন, আবার আচমকায় চলে গেলেন। উনি যাওয়ার সময় আমরা কেউ ওনাকে খুঁজেও পেলাম না। উনি যদি সত্যি ভাইরাস বাবুর মাসি না হন, তাহলে উনি আমাদের বাড়িতে এলেন কেন? আমি বলছি, ওই মহিলা একদমই ঠিকঠাক না। মানে যে করেই পারো ওনাকে এই বাড়ি থেকে তাড়াও, নাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে মাটি। তুমি খেয়াল করোনি যে উনি যবে থেকে এই বাড়িতে এসছেন সব খারাপ হচ্ছে। আমার বিশাখার সঙ্গে কথা বলতে হবে। কি কোথায় যাচ্ছ? আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। আরে এলে হবে না, কটা বাজে দেখেছো? এক্ষুনি বেরোতে হবে আমাদের। ভাইরাস বাবু, আমার 2 মিনিটই লাগবে, আমি আসতেছি এক্ষুনি। মিনিট না মাটি, 1 মিনিট হলেও হবে না। লেট করে মিটিংয়ে ঢুকলে বুঝতে পারছো কি হবে, প্রজেক্টটা পেতে হবে। চলো। ভাইরাস বাবু, আপনি 2টা মিনিট অপেক্ষা করতে পারলেন নি? আমার খুব একটা দরকারি কাজ ছিল। মাটি, এখন মিটিং এর থেকে বেশি দরকারি আর কোনো কাজ নেই আমাদের কাছে, বুঝতে পেরেছো? চলো। শোনেন না ভাইরাস বাবু, উঠছো না কেন গাড়িতে? চলো, দেরি হয়ে যাবে এবার। বলছি একটা কথা না, আমার মনে অনেকদিন ধরে পুটুর পুটুর করতেছে, বলবো আপনাকে? বলো, তাড়াতাড়ি বলো।
মানে যবে থেকে পদ্ম দিদি আমাদের বাড়িতে আসছে তবে থেকে বিশাখা কেমন চুপচাপ হয়ে গেছে না? ওকে তো বেরোনোর সময় দেখলাম উনি। হঠাৎ বিশাখাকে বাড়িতে দেখতে পাচ্ছ না বলে তুমি কনসার্ন হচ্ছ না? যদি আর দেখতে না পাওয়া যায় তাহলে আমার থেকে বেশি আর কেউ খুশি হবে না। গুলি চালালো কে? বিশাখা! বিশাখা! আপনি কি করলেন? বিশাখা! বিশাখা, আপনি ঠিক আছেন তো? আপনাকে নিয়ে কথা হচ্ছিল আর এটা কি করলেন? আপনি কেন করলেন? পাপ স্খলন করলাম মাটি। ভারেশ বাবু, ওনার কিন্তু গুলি লাগছে। বিশাখাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আরে যে আপনি শোনেন, আপনি ঘরে যান, ভেতরে যান, সবাইকে ডেকে আনেন। ওকে ম্যাডাম। হ্যাঁ, আমি অ্যাম্বুলেন্স ডাকছি এক্ষুনি। আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আপনার কিচ্ছু হয় না, ভয় পাবেননি। চোখ খোলা রাখেন, আপনি চোখ খোলা রাখেন। মাটি মাটি, আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি। ভুল বুঝে তোমার অনেক ক্ষতি করার চেষ্টা করেছি, কিন্তু মা মনুষ্য আমার চোখ খুলে দিয়েছে মাটি। এবার তুমিও তোমার নিজের চোখ খোলো। তোমার শত্রুরা তোমার আশেপাশে ঘুরছে মাটি। তাদের থেকে তুমি সাবধানে দেখো। শত্রুরা মানে? আপনি কি জানেন কে গুলি চালাইছে?